ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি চরিত্রহীন নারীকে কিভাবে চিনবেন। আমি প্রথমে বলি, আমি কোনো নারী জাতিকে অসম্মান করার জন্য এবং তাদেরকে আঘাত করার জন্য আজকের ভিডিওটি তৈরি করিনি। আমি ভিডিওটি তৈরি করছি আমার মা বোন থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা নারী জাতি, সে যে ধর্মের হোক, প্রত্যেকটা নারী জাতি যেহেতু তাদের চরিত্রকে ঠিক করে। আর যখন নারী চরিত্র ঠিক হবে, তখন পুরুষ জাতি যারা আছে তাদের চরিত্র ঠিক হয়ে যাবে এবং আমাদের সমাজ দেশ এগিয়ে যাবে এবং সমাজ ভালো হয়ে যাবে। তো আসেন আমরা আজকে সে বিষয়গুলা আলোচনা করি। একজন চরিত্রবান নারীর যেরকম কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি চরিত্রহীন নারীরও কিছু বদ অভ্যাস আছে। চরিত্রহীন নারী চেনার লক্ষণ সেটা হলো, ওই নারী হবে অত্যন্ত লোভী প্রকৃতির হবে। ওই মেয়েকে যখন কেউ বিবাহ করবে, তার জীবন তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একটা কথা আছে না, পুলিশে মারে রিমান্ডে নিয়ে, আর নারী মারে ডিমান্ড দিয়ে। অর্থাৎ সেই চরিত্রহীন নারী তার হাজব্যান্ডকে এমন ডিমান্ড দিবে, আজকে আমার 10,000 টাকার প্রয়োজন, কালকে আমার মোবাইলের প্রয়োজন, তারপরের দিন বলবো আমার আইফোন দরকার, এইভাবে। বা তারপরের দিন বলবো আমাকে বেড়াতে নিয়ে যাও, রেস্টুরেন্টে নিয়ে যাও, আমাকে ঘুরতে নিয়ে যাও। অর্থাৎ এভাবে হাজব্যান্ডকে রিমান্ড দিতে দিতে তার হাজব্যান্ডকে শেষ করে ফেলবে। যেমনি পুলিশে অপরাধের কারণে হোক আর বিনা অপরাধের কারণে হোক, একজন আসামিকে যখন রিমান্ড দেয়, তার ভিতরের বাইরে সব কিছু শেষ করে ফেলা, তার শুধু উপরের চেহারাটা দেখা যায়, তার ভিতরের সমস্ত হাড্ডি মাংস এক করে ফেলা, তার জীবন শেষ করে দেয়। তেমনিভাবে একজন নারী ডিমান্ড করতে করতে তার হাজব্যান্ডকে শেষ করে দেয়। তো সুতরাং চরিত্রহীন নারীকে চিনার একটা উপায় আছে। তো সুতরাং সাবধান। যে সমস্ত চরিত্রহীন নারী, তাদের বাসা এত জঘন্য, এত খারাপ হয়, তাদের মুখ দিয়ে গালিগালাজ থেকে শুরু করে আপনার অসামাজিক যে সমস্ত গালিগালাজগুলো পুরুষ পর্যন্ত করতে পারে না, সেই সমস্ত ভাষা তারা সে সমস্ত ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতে পারে। যখন দেখবেন যে তার মুখের কোনো কিছু আটকিতেছে না, সে যে কোনো ভাষা ইউজ করতে পারতেছে, যে কোনো খারাপ ভাষা তার মুখ দিয়ে চলে আসতেছে, তখন বুঝবেন যে ওই মহিলাটা চরিত্রহীন। যার চরিত্র নষ্ট হয়ে যায়, তখন তার মুখ দিয়ে যে কোনো কথা আসতে পারে। এটা আপনি স্বাভাবিক সেন্সে বুঝে দিতে হবে। ইজ্জতের কখনো তারা তোয়াক্কা করবে না, মান সম্মান ইজ্জতের কখনো সে তোয়াক্কা করবে না। যখন সে চরিত্রহীন হয়ে যাবে, তখন সে কখনো তার মুখ তো বন্ধ হবে না, মুখে দিয়ে যে কোনো ভাষা আসতে পারে, অসামাজিক থেকে শুরু করে যে কোনো ল্যাঙ্গুয়েজ তার মুখ দিয়ে আসবে। ইজ্জতের কখনো সে তোয়াক্কা করবে না। কারণ যে ব্যক্তি ইজ্জতের তোয়াক্কা করে, সম্মানের তোয়াক্কা করে, সে ব্যক্তি কখনো তার মুখ দিয়ে কখনো সে খারাপ ব্যবহার করতে পারে না, খারাপ গালিগালাজ করে কথা বলতে পারে না। দেখবেন যে অনেক মহিলা আছে গালিগালাজ করে কথা বলে, সেটাকে স্বাভাবিক মনে করে। আপনি মনে করতেছেন যে এটা সে বাধ্য হইয়া সে গালিগালাজ করতেছেন না। দেখবেন যে সমস্ত মহিলা ঘন যে কোনো কথা বলার প্রসঙ্গে যে কোনো লোকের সাথে কথা বলতেছে, তখন দেখবেন যে সে গালিগালাজ করে কথা বলবে। তখন আপনি বুঝে নেবেন ওই মহিলাটা চরিত্রহীন মহিলা। সেজন্য সে কখনো সম্মানের চিন্তা করে না। এবং ওই সমস্ত নারীরা সবচেয়ে লোভী হয়। আজকে একটা ছেলের সাথে প্রেম করছে, 3 মাস 6 মাস মানে ব্যাকআপ করে ফেলবে, ব্যাকআপ করে সে অন্য একটা ছেলের সাথে যাবে। অর্থাৎ আজকে এই ছেলের সাথে, কালকে আরেক ছেলের সাথে, পরশুদিন আরেক ছেলের সাথে, এভাবে সে প্রতিনিয়ত সে শুধু ছেলে পরিবর্তন করবে। তখন বুঝতে পারবেন যে ওই মহিলাটা স্বার্থপর এবং সে চরিত্রহীন। যে সমস্ত মেয়েরা যে কোনো কারণে যখন আপনার লোভের সাথে জড়িত হয়ে যায়, তখন বুঝবেন যে ওই মহিলাটা, ওই নারী চরিত্রহীন। কারণ যার চরিত্র নেই, তার কাছে সে চরিত্র টাকার জন্য সে যে কোনো কিছু করতে পারে। তো সুতরাং তার যেহেতু সম্মান নাই, তার যেহেতু চরিত্র নাই, তো সুতরাং সে লোভ তো তার কাছে থাকবেই। টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারবে। হিংসুটিক টাইপে হইব, মানে অন্যের কখনো সে ভালো পছন্দ করবে না, বা অন্যকে সে পাতে পালানোর জন্য সে সবসময় চেষ্টা করবে। তখন বুঝবেন যে ওই নারীটা চরিত্রহীন। এবং বেলাদা টাইপের হবে। বেলাদা টাইপ বোঝেন, অর্থাৎ চেষ্টা টাইপের। অর্থাৎ আজকে নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকা দেখেন এবং টেলিভিশনে দেখেন, খবরের মধ্যে দেখেন, ওই ছেলেকে পাওয়ার জন্য ওই মেয়ে তার বাড়িতে অনশন করতেছে, মানে তাকে ওই ছেলেটা লাগবেই।
তার সাথে হয়তো 6 মাস 1 বছর প্রেম করছে, 2 বছর প্রেম করছে, প্রেম করার পরে এখন সে বুঝতে পারছে যে ওই মেয়ে তার যোগ্য না এবং ওই মেয়েকে দিয়ে তার সুখী হতে পারবে না, তখন সে তার থেকে আস্তে করে সরে পড়ে। কিন্তু ওই মেয়ে তো তার সমস্ত ঠিকানা অ্যাড্রেস নিয়ে রাখছে, সে অনুযায়ী তার বাড়িতে গিয়ে আপনার হামলা দেয় এবং তার বাড়িতে গিয়ে অনশন করে। যে মেয়ে একটা ছেলেকে বিবাহ করার জন্য, নারী হয়ে যখন একটা ছেলেকে বিবাহ করার জন্য তার বাড়িতে অনশন করে, আপনাকে বুঝে নিতে হবে ওই মেয়ে হলো চরিত্রহীন। কারণ হলো আজকে যখন আপনার বাড়িতে যখন সে অনশন করলো, তখন আপনার সম্মান কোথায় গেল? তার তো সম্মান নেই। কারণ চরিত্রহীন মেয়ের কখনো সম্মান থাকতে নাই, মুখের মধ্যে কখনো বেড়া থাকতে নাই, অর্থাৎ মুখ দিয়ে সে যে কোনো কথা উচ্চারণ করতে পারে। তো সুতরাং এই সমস্ত যে সমস্ত মেয়েরা আপনার বাড়িতে গিয়ে অনশন করবে এবং আপনাকে, আমার ওই ছেলেকেই প্রয়োজন, তার বাবার কথা, মায়ের কথা, সমাজের কথা, কারো কথা শুনবে না, এবং ওই ছেলেকে সকাল বিকাল অনবরত তাকে মেসেজ করতে থাকবে, মোবাইলে সেটিং করার চেষ্টা করবে এবং রাতের 2টা বাজে যখন মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে ওই সময় তাকে অযথা তাকে মেসেজ দিবে, তখন বুঝে নেবেন ওই মেয়েটা হলো চরিত্রহীন। এবং আরও বিষয় কিছু আছে, সেটা হলো যখন একটা মেয়ে আপনার সাথে কথা বলবো, দেখবেন যে মেয়েটা আপনি চোখের দিকে চোখ তাকিয়ে যখন আপনার সাথে কথা বলতেছে, দেখবেন যে মনে হয় যে সে আপনাকে খেয়ে ফেলতেছে এবং পাকে পাকে সে চুলকেল নাড়া দিবে, অর্থাৎ সে আপনার তার রূপের বাহারটা আপনার কাছে তুলে ধরতেছে, মানে আপনাকে সে তার দিকে আকৃষ্ট করার জন্য। এবং কিছু কিছু তার পোশাক আছে, কিছু আপনার এমন কিছু পোশাক পরিধান করবে, এমনভাবে আপনার সাথে আপনার দিকে অঙ্গভঙ্গিতে তাকাবে, সে আপনাকে তার রূপের বাহার এবং সে আপনাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তখন বুঝবেন যে ওই সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা ব্ল্যাকমেল করে ছেলেদেরকে, সেটা কিভাবে করে? প্রথমে আপনাকে দেখলো, দেখার পরে আপনার সমস্ত ডিটেলস সে নিয়ে নিবে, আপনার ফোন নম্বর নিবে, ফেসবুক আইডিতে আপনার সাথে সেটিং করার জন্য চেষ্টা করবে, পরবর্তীতে আপনার সাথে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর আপনার সাথে প্রেম করবে, প্রেম করার পরে আপনাকে বলবে বিবাহ করার জন্য। দেখা যাচ্ছে আপনি বিবাহ করলেন না, আপনি চিন্তা করেননি যে তাকে আপনি বিয়ে করতে হবে, বাট তার সাথে হয়তো ফ্র্যাঙ্কলি চলাফেরা করছেন, কিন্তু তখন সে আপনাকে, তার তো মুখের বেড়া নাই, তার তো সে তার মুখ দিয়ে, সে তো চরিত্রহীন, তার মুখ দিয়ে যে কোনো কথা আসতে পারে, তখন সে আপনাকে ব্ল্যাকমেল করবে যে তুমি যে আমার সাথে ফাঁকি ঘুরছো, বা তার সাথে আপনার কোনো কারণে ফিজিক্যালি তার সাথে রিলেশন হয়ে গেল, তখন সে আপনি এটাকে দিয়ে আপনাকে সে ব্ল্যাকমেল করবে, বলবে যে আমি তোমার বাবা মাকে বলে দিব, বা আমি এটা অনলাইনে দিয়ে দিব, বা তোমার স্ত্রীর কাছে বলে দিব, মানে এইভাবে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবো। সেজন্য ওই সমস্ত চরিত্রহীন নারী থেকে সাবধান থাকবেন। এবং ওরা অত্যন্ত স্বার্থপর থাকবে, ওরা স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে সে ছেড়ে দিবে। ওরা স্বার্থ ছাড়া ওরা কিছুই বোঝে না। চরিত্রহীন নারীর গুণে হলো স্বার্থ শেষ, তখন সে কেটে পড়বে, তখন আপনার থেকে সে অন্য ছেলের কাছে চলে যাবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করছি, এই বিষয়গুলো যখন আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন, তখন আপনার বুঝে নেবেন যে ওই মেয়েটা হলো চরিত্রহীন। ওই মেয়ের সাথে কখনো কোনোভাবে, বিয়ে তো প্রশ্নে আসে না, ওই মেয়ের সাথে কখনো রিলেশন করা, সম্পর্ক করা থেকে নিজেকে দূরে রাখবেন। সর্বশেষ যে কথাটুকু বলবো সেটা হলো, পৃথিবীর প্রত্যেকটা নারী জাতি আমাদের মায়ের জাত। আমার ভিডিওটি আজকে যে পর্যন্ত পৌঁছবে, কোনো নারী যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমি বলবো, যদি আপনি চরিত্রহীন হন, বা আজকে আমি যে সমস্ত বিষয়গুলো আলোচনা করছি ওই সমস্ত যদি আপনার কাছে থাকে, তাহলে এগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন এবং নারীকে নারীর মতো গড়ার চেষ্টা করেন, তাহলে আপনার ইহকালে এবং পরকালে আপনি শান্তি পাবেন এবং আপনার মানুষের কাছে সম্মান পাবেন। একটা নারী যখন এই সমস্ত গুণের অধিকারী হয়, ওই নারীকে কখনো কেউ স্ত্রী হিসাবে গ্রহণ করে না, তাকে শুধু ইউজ করে মানুষ। তাকে কখনো, সে যত রূপবতী হোক, তার যেহেতু গুণ নাই, সে যেহেতু চরিত্রহীন, তাকে কখনো মানুষ সহজভাবে একজন সহধর্মিণী হিসেবে কখনো গ্রহণ করবে না এবং তাকে লাইফ পার্টনার হিসেবে কখনো গ্রহণ করবে না। আজকে সকল যুবকদেরকে আমি বলবো, তো আজকে যে সমস্ত বদগুণ, যে নারীদের কথাগুলো বলছি, এই সমস্ত বদগুণ নারীগুলো দেখলে হাজার হাজার মাইল দূরে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যিনারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।